আমি এখানে ভাইজান রেশমিকার শরীরে জানিস ভাইজান ওই কয়লা খাদানের মালিক গন্ডার রেড্ডি আমার ঘরে এসেছিল। পেলেন নাকি? এই ভূতের সিনটা এই ভিডিওতে পুরোটা দেওয়া আছে। ভিডিওটা ভালোভাবে দেখুন, দারুণ মজা পাবেন। আর আপনি কি এই ধরনের ভূতের গল্প পছন্দ করেন? যদি পছন্দ করেন আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি। আমরা তাহলে বুঝতে পারি আমরা কত দূর পৌঁছাতে পারলাম। কমেন্ট করার পরে নিচে অবশ্যই আপনি কোথা থেকে কমেন্ট করছেন সেটাও আমাদেরকে জানাবেন। আর যদি ভূতে ভয় পান সেটাও আপনি জানিয়ে রাখবেন আমাদেরকে। আর যারা ভূতে ভয় পান না তারাও আমাদেরকে জানাবেন কেন ভয় পান না। তাই পুরো ভিডিওটা দেখুন, খুব ইন্টারেস্টিং। যাত্রায় ভূতের সিন আমার তো প্রথম দেখা। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপনি কি ভূতে ভয় পেলেন নাকি? হ্যাঁ, ভিলেনের চরিত্র। বাড়ি ফিরতে পারবে তো? বাড়ি ফিরতে যতদিন ভয় লাগছে যতদিন। গান করলে না তো আসলে। কত টাকার টিকিট কেটেছিলেন? 50 টাকা। পয়সা উসুল? হ্যাঁ, পয়সা ভালো দুটো। কি কতদিন পরে যাত্রা দেখলেন? 1 বছর পর। যাত্রা কতটা ভালো লাগলো? আমরা সেই জায়গাটাতে যে আমরা গুসকরাবাসীকে আমরা এরকম একটা যাত্রা উপহার দিতে পেরেছি, সেই নিয়ে আমাদের কমিটির তরফ থেকে আমরা খুব খুশি এবং আশা করি গুসকরাবাসী আমাদের সাথে থাকবে, আগামী দিনেও থাকবে। গুসকরার মানুষ যে এত ভালোবেসেছে এটা আমাদের কাছে আমরা ধন্য। মানে গুসকরার মানুষদের কাছে আমি সত্যি কথা বলতে আমি কৃতজ্ঞ, আপ্লুত, গর্বিত। আপনারা প্রত্যেকে দর্শক ভগবান, আপনাদের আমি প্রণাম জানাচ্ছি। যারা যেখানে আছেন আমি প্রণাম জানাচ্ছি। আপনারা এইভাবেই প্রত্যেকটা যাত্রার পাশে থাকবেন, সবসময় যাত্রাকে এইভাবেই ভালোবাসবেন। এই তো যাত্রার পীঠস্থানে গুসকরা। সুতরাং আমি সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা জানালাম। সবাই ভালো থাকবেন। এবং সবচেয়ে বড়, এরকম ধরনের গল্প, এরকম একটা হরর অ্যাকশন গল্প আমার মনে হয় না কসমিন কালে লোকে এরকম ধরনের যাত্রা দেখেছে যেখানে একটা ভৌতিক থিম আছে, এরকম ধরনের যাত্রা। সেই জন্য নীলকমল বাবুর জন্য একটা জোরে হাততালি দিন। ওনার রচনা, নির্দেশনা এবং অভিনয় আমাদেরকে সমৃদ্ধ করেছে, এই যাত্রাকে সমৃদ্ধ করেছে, যাত্রা জগৎকে সমৃদ্ধ করেছে। সেই জন্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার কমিটির প্রত্যেকটা মাননীয় সদস্য এবং সদস্যদের এবং গুসকরার মানুষদেরকে। অনেকদিন বাদে এখানে আসলাম, প্রায় 1 বছর বাদে। খুব ভালো লাগছে যে আপনারা আমার ভালোবেসেছেন অনুভবকে, নীলকমল বাবুকে। খুব ভালো লেগেছে যাত্রার মানে লিরিক্স খুব সুন্দর, নায়কের গলাটা খুব সুন্দর, খুব সুন্দর গান গেয়েছেন ওনার। গান শুনে আমি পুরো ফিদা হয়ে গেছি। আপনার তাই এইটা অনেকজন অনেক দূর থেকে আসতে পারে, আপনি দেখান বলে। আচ্ছা, মানে আপনি একজন যাত্রামতী মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি কেমন লাগলো আপনার? ভালো লাগলো, খুব ভালো যাত্রা হয়েছে। আচ্ছা, আপনি কার চরিত্রটা বেশি ভালো লাগলো? আচ্ছা, কার চরিত্রটা বেশি ভালো লাগলো আপনার? ভিলেন। ওয়াও, কেমন দেখলেন? অনেকদিন পরে যাত্রা দেখলেন কি? কি ব্যাপার, সিরিয়াল ছেড়ে যাত্রা দেখতে এসে চলে এলেন? নতুন স্বাদ। আচ্ছা, এই মুহূর্তে মালদা থেকে কিন্তু একেবারে সোজা গুসকরাতে এসে উপস্থিত হলো এই বজরঙ্গী ভাইজান আর শিকারী শয়তান।
এই যে চলা, এই যে যাত্রার যে জয় যাত্রাটা বজায় থাকুক। অনুষ্ঠান শুরু হতে আর মিনিট খানেক বাকি। আমি আবার অডিয়েন্সের কাছে যাব, অডিয়েন্সের রিভিউ নিতে। কেমন হচ্ছে যাত্রা সেটা আপনাদেরকে জানাবো। কথা বলেছে নুরি। হ্যাঁ বাচ্চাকে, হ্যাঁ নুরি এখন এই ঘরেই আছে। না তোমরা ওকে কেউ দেখতে পাবে না, না ওকে শুনতে পাবে। একমাত্র তখনই সেটা সম্ভব হবে যখন নুরি আমার শরীরে ঢুকে সব বলবে, আর আমার মুখ দিয়ে তোমরা সব শুনতে পাবে। ওই জগা নুরির সর্বনাশ করেছে, আর ওর সাথ দিয়েছে ওই পাঞ্চা, আর ওরা দুজনে মিলে। এসব কি বলছেন ম্যাডাম? আজকে দিনে এসব মনে না মনে এটা আপনার ব্যাপার অফিসার। ওই যে দেখছেন গ্লাস রাখা আছে, নুরি ফেলো এটা। পুলিশের ডুবিটা ফেলো নুরি। এখন এই বন্ধ ঘরে হবে ঝড়। প্রমাণ হলো তো? প্রমাণ হলো? আমি একবার নুরিকে দেখবো। নুরিকে বলো আমার সঙ্গে কথা বলতে। এই নুরি, নুরজান, আমি এখানে ভাইজান, রেশমিকার শরীরে। জানিস ভাইজান, ওই কয়লা খাদানের মালিক গন্ডার রেড্ডি আমার ঘরে এসেছিল। ওর কথাই ওই জগা আর পঞ্চা আমার সর্বনাশ করেছে। আর ওর সাথে কাঞ্চা হাত মিলিয়ে তোকে পাহাড়ে গিয়ে মিথ্যে বলে ডেকে আনে। তোকে বোকা বানালো ভাইজান, আমাকে মেরে ফেললো। আমার জান আমার ভাইয়ের থেকে আলাদা করে দিল। আমাকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেললো ভাইজান। কষ্ট পাস না ভাইজান, আমি চাই তুই নিজের হাতে তোর খুনের বদলা নিবি। গঙ্গার রক্ত হাতে মাখবি। আমার দেহকে তুই কবর দিবি ভাইজান, নাহলে আত্মা হয়ে ঘুরবে সারা জীবন নূরজাহান। মুক্তি দিবি তো ভাইজান, মুক্তি। আমি একবার তোর সঙ্গে কথা বলবো না বোন, আমি একবার তোর সঙ্গে কথা বলবো না। এখন সেটা আর সম্ভব নয়, তবে আমি তোর শরীরেই থাকবো। তুই যখন বদলা নিবি আমি সব কিছু দেখবো। সেটা কি করে সম্ভব রে বোন? সেটা কি করে হবে রে বোন? সেটা কি আমার শরীরে রক্ত ভেজা লাল ওড়নার টুকরোটা পেছনের টেবিলে ফেললাম। ওটা তুই তোর মাথায় বেঁধে নে ভাইজান, ওটাই তোর শক্তি। ওখানে ভাইজান বদলা, ওখানে ভাইজান বদলা। আমি এখন চললাম ভাইজান, আমি এখন চললাম। তবে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে
যার দ্বারা প্রমাণ হবে বজরঙ্গী নির্দোষ। যেমন নরির পোস্টমর্টম রিপোর্ট বলছে ওর খুনের আগে ওর রেপ একাধিক ব্যক্তির দ্বারা হয়েছিল। তুই নুরির সাথে ধস্তাধস্তির সময় আসামের শরীর নুরি নখ দিয়ে চিরে দিয়েছিল। ওই নখের ভেতরে পাওয়া রক্তের ডিএনএর সাথে বজরঙ্গী রক্তের ডিএনএ মিলছে না। তাছাড়া বজরঙ্গী শরীরে কোনো আজরানো দাগ নেই। ওগুলো দেখে প্রমাণ করবে কারা খুনি আর ওই কন্যার ফাঁসি। না স্যার না, শুনলো না আমার বন্ধু কি বললো? তার এই বজরঙ্গী ভাইজান দেবে বদলা। Very nice. Welcome to Casino. Casino. Very nice. Solar ko thora sa upar chala ke train ke dhuए ko chakri bana ke kya hoga hamare क्या होगा हमारा क्या होगा हमारे क्या होगा একে ধাক্কা মারলে অন্ধকারে নাচতে নাচতে এই সালা তুই একা কেন? তোর সাথে আরো দুজন নাচছে। কে তুই? Open your mouth. Welcome to Krishna. Hello, boarding the মরবার জন্য চলে এলি। বলে রিন্দু রিন্দা পেলু পালাবার পথ পাবি না। সেরিন্দা সান্দুর নালিমণি কুত্তার মতো গুলি করে মেরে দেবো তোকে। এলে বড় বলা খেলা বিয়ে রান্না যখন ভগবান বলে তখন তাকে কে রক্ষা করবে রে ভাজরঙ্গি কামাল একদম কামাল। তার মানে পুরোটাই তোদের প্ল্যানিং। তোরা প্ল্যানিং করে আমাকে মারবি বলে ঢুকেছিস। ভালোই হলো। ভারত সরবার আগে আরবে যাওয়ার আগে খতম করে যাবো দুই দুশ্মনকে। একটা কুড়িয়ে পাবে সম্মান আর একটা সালা কুত্তার বাচ্চা বাজারাঙ্গি। মরবার জন্য তৈরি হ। তুই ক্ষমতা থাকে না বল আমাকে বল। ইউ বাস্টার্ড। One more! Come on! কেন গুলি করলি? ক্ষমতা থাকলে সামনে সামনে লড়ে দেখাও। গুলি কেন করলি? মারে আমাকে बहुत यारा ये लव स्टोरी जम गया। लव स्टोरी जम गया। अब तेरा क्या होगा रे रश्मि का? দুটো গুলি খালি করেছো শরীরে আর পুরো গুলি খালি করবে এখন তোর মাথায়। নাও রেডি রেডি Ha ha ha!
করিসনি, করেছে ওই বাজরঙ্গি। তোর বন্দুকের গুলি খালি করেছে ওই বাজরঙ্গি। এবার তোকে মারবে আমার বাজরঙ্গি। ওঠো বাজরঙ্গি, ওঠো। এভাবে শয়তানটাকে। ওঠো বাজরঙ্গি, ওঠো বাজরঙ্গি। বাঁচানো নূরের মৃত্যু, বাঁচানো বাবার মৃত্যু। শয়তানটাকে মারো। দুটো গুলি চালিয়েছিলি, একটা আমার কাজ ছুঁয়ে গেছে, আর একটা এই বজ্রবলির রকেট আমাকে বাঁচিয়ে দিয়েছে। तेरे लिए मेरा 2 हाथ ही काफी है। যেভাবে তুই আমার ভাইকে হাতুড়ি দিয়ে থেতলে থেতলে মেরেছিস, ওই একই ভাবে বদলা নেব। প্রথমে মারবো তোকে, আর তারপর মেরে ফেলবো সালি এই পেছন মানাকে। তবে এই বন্দুকের গুলি দিয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু এটা দিয়ে তোকে মারলে এই বন্দুকের ইচ্ছা যাবে। এটা ছড়াই তোকে মার করে আমি কিচ্ছু দেখিনি। তবে বজরঙ্গী, অনেক সময় অধর্মকে শেষ করতে অধর্মকে অবলম্বন করতে হয়। তুমি তো কোনো অন্যায় কাজ করোনি বাজরঙ্গি। ধর্ম অধর্মের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র তুলেছিলেন গোপনে। ওনার আর তোমার উদ্দেশ্য এক, অধর্মের নিধন। আরে আপনারা কোথায় যাচ্ছেন? দাঁড়ান। চলে যান, শুনে যান। যেখানে দেখতে পাবেন আপনাদের এই কন্যাদের মতো সরকারদেরকে, সেখানে আপনারা রুখে দাঁড়াবেন। মনে রাখবেন প্রত্যেকটা বোন তাদের দাদার কাছে, তাদের ভাইয়ের কাছে প্রাণ। যদি দেখতে পাবেন কন্যাদের মতো শয়তানদেরকে, তবে ওঠার হাতুড়ি মরণ ক্ষেত্রে আর হয়ে যান। বাজরঙ্গি ভাইজান। কি হলো? আমি তোমার ভাইজান। ও না না, তুমি তো আমার জান। আপনারা যারা আছেন, আমি 2-3টে কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি জানি আপনারা বাড়ি যাবেন, আপনাদের একটু তাড়াহুড়ো আছে। মানুষের ব্যস্ততা, মানুষের ভালোবাসা, মানুষের প্রেম সবকিছু প্রমাণ করে দিচ্ছে আমরা আমাদের কাজটা কিভাবে করেছি। বাইরে প্রচারের মাইকটা একটু বন্ধ করবেন দাদা, বাইরে প্রচারের মাইকটা একটু বন্ধ করুন। আমি অবশ্যই দুটো কথা বলবো, যেটা না বললে নয়। আমি অনুরোধ করছি বাইরে প্রচারের মাইকটা একটু বন্ধ করুন। আমি মা বোনেরা যে সংখ্যায় দাঁড়িয়ে আছেন, একটা চ্যারিটি শো দেখার পরে যেভাবে ওই দূর থেকে হাত নাড়ছেন, আপনাদের একটা মতামত দরকার। চারটা কিরকম লাগলো জোরে বলুন। আসছে বছর। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। কেমন লাগলো আপনার যাত্রা?
কি কেমন লাগলো একবার কেমন লাগলো আপনার? কি ব্যাপার সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল ছেড়ে চলে এলেন? আচ্ছা কেমন লাগলো? কার চরিত্র ভালো লাগলো বেশি? বাহ কেমন লাগলো যাত্রা? কার চরিত্রটা বেশি ভালো লাগলো? নায়িকার চরিত্র। অনুভব দার কি ফ্যান তোমরা? ও ব্যাপক। কেমন লাগলো আপনার? তাই এইটা অনেকজন অনেক দূর থেকে আসতে পারে, আপনি দেখান বলে আচ্ছা মানে আপনি একজন যাত্রামোদী মানুষ। আমি সবাই ভালো থাকবেন। আপনি অনেক উপকার করেন। থ্যাংক ইউ কি কেমন লাগলো আপনার? ভালো লাগলো, খুব ভালো যাত্রা হয়েছে। আচ্ছা আপনি কার চরিত্রটা বেশি ভালো লাগলো? আচ্ছা আপনি কি ভূতে ভয় পেলেন নাকি? হ্যাঁ ভিলেনের চরিত্র। আচ্ছা কে আবার কার চরিত্রটা বেশি ভালো লাগলো আপনার? ভিলেন। ওয়াও কেমন দেখলেন? অনেক দিন পরে যাত্রা দেখলেন কি? কি ব্যাপার সিরিয়াল ছেড়ে যাত্রা দেখতে এসে চলে এলেন? নতুন স্বাদ। আচ্ছা কার চরিত্র বেশি ভালো লাগলো এখানে? সবাই ভালোই অভিনয় করেছে, আচ্ছা সবাইটাই ভালো লেগেছে, খারাপ কিছু লাগে না। কত টাকার টিকিট? গান করলে না তো আসলে কত টাকার টিকিট কেটেছিলেন? 50 টাকা। পয়সা উসুল? হ্যাঁ পয়সা ভালো দুটো কি কতদিন কতদিন পরে যাত্রা দেখলেন? 1 বছর পর। যাত্রা কতটা ভালো লাগলো? ভালো লেগেছে খুব। আচ্ছা এই এই যে চঙ্কা আর পঞ্চা দুজনকেই পেয়েছি, যাদের অভিনয় দেখতে হলে আপনাকে আসতেই হবে বজরঙ্গি ভাইজান আর শিকারি শয়তান দেখতে। আর এই দুটো শয়তানকে কিন্তু চিনে রাখতে হবে। আর অভিনয় অসাধারণ, ক্যা বডি ফিটনেস, ওয়াও! আর আপনার অভিনয় দেখে তো হেসে কুল পাচ্ছিল না সবাই। অসাধারণ অভিনয় হয়েছে, অল দ্য বেস্ট। হ্যাঁ কেমন লাগলো আজকের এই যাত্রা? খুব ভালো লেগেছে যাত্রার মানে লিরিক্স খুব সুন্দর, নায়কের গলাটা খুব সুন্দর গান গেয়েছেন ওনার, গান শুনে আমি পুরো ফিদা হয়ে গেছি। এর আগে কি এই যাত্রা দেখা হয়েছে? এই প্রথম দেখা? এর আগেও দেখেছি কিন্তু অন্যজনের। আচ্ছা এনাদের আমার এই প্রথম দেখা। আচ্ছা তাহলে অনুভবদার এক ফ্যান হয়ে গেলেন? হ্যাঁ একদম পুরো ফ্যান হয়ে গেলাম। এরপর থেকে আসলে আমি নিশ্চয়ই দেখব। আর কার চরিত্র ভালো লাগলো? ভিলেনের চরিত্র ভালো লেগেছে, তারপরে ভিলেনের যে ভাই হয়েছিল তার চরিত্রটা আমার বেশ ভালো লেগেছে। তার চরিত্র দারুণ হয়েছে। ওনার মানে দারুণ করেছে, ভাই হয়েছিল ভালো করেছে। নীলকমল স্যার তো ভোল্টগুলো যা দিচ্ছে অসম। ভোল্ট। আচ্ছা ভিলেনের ভাইয়ের যে ভোল্টগুলো দিচ্ছে দারুণ, মানে জগ্গার ফ্যান হয়ে গেলেন আপনারা? অবশ্যই খুব ভালো। ভৌতিক সিনগুলো অসাধারণ। হ্যাঁ ভৌতিক সিনগুলো টু মাচ গুড, মানে এত সুন্দর ভৌতিক সিন, মানে জাস্ট অসম। মানে বাড়ি ফিরতে পারবে তো? বাড়ি ফিরতে যতদিন কাছাকাছি গেছিলাম ভয় লাগছে যতদিন। আচ্ছা আমরা মানুষকে যে এরকম একটা যাত্রা দিতে পেরেছি আমাদের গুসকরায়, তো আমরা সবাই খুশি। তো আমরা আপনি কি কমিটির মেম্বার? আমরা কমিটির মেম্বার। কেমন
মনে হলো, মানে দর্শক কতজন ছিল? স্যাটিসফাইড ওনার সাথে, এবং আমরা আগামী দিনেও যাতে ওনাকে আনতে পারি, গুসকরাবাসী যাতে ওনার সাথে একটা মানে আমি একটু যাত্রার ইয়ে সম্পর্কে একটু জেনে নিই, কত টাকা টিকিট ছিল? এখানে আমাদের ছিল অগ্রিম ছিল 50 টাকা, এবং আপনার কাউন্টার ছিল 60 টাকা, আর অগ্রিম চেয়ার ছিল 150 টাকা, এবং কাউন্টার ছিল 160 টাকা। তাতে কি আপনারা লাভের মুখ দেখলেন? হ্যাঁ, অবশ্যই আমরা মোটামুটি আশা করছি। এখনো পর্যন্ত আমাদের কিছু সেরকম কাউন্টিং হয়নি। আচ্ছা, তবে সবাই আমরা লাভ লোকসান সেটা পরের কথা, কিন্তু এই যাত্রাটা নিয়ে যে এখন যে আমরা গুসকরাবাসীকে আমরা এরকম একটা যাত্রা উপহার দিতে পেরেছি, সেই নিয়ে আমাদের কমিটির তরফ থেকে আমরা খুব খুশি, এবং আশা করি গুসকরাবাসী আমাদের সাথে থাকবে, আগামী দিনেও থাকবে। আচ্ছা, তো চেয়ার কত ছিল? আমাদের চেয়ার ছিল 600। ছিল। আর এমনি জমিনে বসার ক্যাপাসিটি কত ছিল? জমিনে আমাদের মোটামুটি 5000 ক্যাপাসিটি ছিল। একদম, আমি তো দেখলাম প্রায় ফুল। আপনার কেমন লাগলো অ্যাকচুয়ালি? যাত্রাটা ভালো লেগেছে, যাত্রার মানে সবটাই ভালো, মানে গল্পটাও ভালো। আমার মনে হয় যেন সিনেমার থেকে যাত্রাটা একটু বেশি কঠিন, কারণ সিনেমাগুলোকে এডিট করে 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 করা যায়, কিন্তু যাত্রাতে কিন্তু ভুলটা হলে ভুল, ঠিকটা হলে ঠিক। যার জন্য যাত্রার প্রতি মানুষের, গ্রাম বাংলার মানুষের যাত্রার প্রতি একটা আলাদাই টান আছে। আর যাদের যাত্রা দেখা নেশা তারা কিন্তু দূর থেকে এসেও যাত্রা দেখতে আসবে। যেমন আমি একজন ভীষণ যাত্রা প্রেমী মানুষ, যাত্রা যদি এই এলাকায় কোথাও হয় আমি অন্তত ওকে যাত্রাটা দেখব। আবার নতুন করে কিন্তু যাত্রা দেখার মানুষের একটা টান কিন্তু এসেছে। আমি দেখলাম এখানে এক ভদ্রমহিলাকে দেখলাম, তিনি যথেষ্ট অসুস্থ ভদ্রমহিলা, তা ওনাকে দেখলাম দুজন ধরে ধরে নিয়ে যাচ্ছে। ওইটা দেখেও কিন্তু বোঝা যায় যে এখনো পর্যন্ত মহিলারা যাত্রাটাকে কত ভালোবাসে। শরীরের প্রতিবন্ধকতা ছেড়ে দিয়েও কিন্তু উনি যাত্রা দেখতে এসছেন, দুজনের কাঁধে ভর দিয়ে কিন্তু উনি বেরিয়ে গেলেন। এটাতেই দেখে মনে হলো যে যাত্রার প্রাণ এখনো পর্যন্ত আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।